নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ সংগৃহীত একটি কাহিনী পড়ে শোনাচ্ছি। যখন মা শারদা কামারপুকুর বা জয়রামবাটিতে একা থাকতেন, সেই সময়কার ঘটনা। একদিন গভীর রাতে এক চোর মার ঘরে ঢুকে পড়ে। মা তখন ঘুমিয়েছিলেন। চোর ঘরের জিনিসপত্র এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎই মায়ের ঘুম ভেঙে যায় আওয়াজে। তিনি চোরকে দেখে কিছু না বলে শান্তভাবে উঠে দাঁড়ান। মা ধীর গলায় বলতে থাকেন, বাবা, এত রাত করে এসেছ, নিশ্চয়ই খাওয়া হয়নি, একটু ভাত খেয়ে যাবে। চোর তো হতভম্ব, সে ভাবতেই পারে না এমন ব্যবহার কোনোদিন সম্ভব। মা নিজে হাতে তাকে ভাত রান্না করে গরম ভাত এনে দেন। মা বলেন, বাবা, যা নিয়েছ নিয়ে যাও, আমি কিছুই বলবো না তোমায়, কিন্তু তুমি ভাত খেয়ে যাও, না খেয়ে থাকলে তোমার যে কষ্ট হবে। চোর থমকে গিয়ে বলে, মা গো, তুমি কে মা? এমন ব্যবহার তো কেউ কখনো করেনি। মা মৃদু হেসে বলেন, মা কি কখনো ছেলেকে তাড়ায়? তুই তো আমারই সন্তান। চোর সেই রাতে কাঁদতে কাঁদতে চলে যায় এবং পরবর্তীতে সে অপরাধের পথ ছেড়ে সাধু জীবনে প্রবেশ করে, এ কথা শোনা যায়। মা শারদা কাউকে চোর হিসেবে নয়, বরং তার সন্তান হিসেবে দেখতেন। যে ভালোবাসা দিয়ে একজন বিপথগামীকে জিতিয়ে নেওয়া যায়, তা কঠোরতায় সম্ভব নয়। মায়ের হৃদয় ছিল অসীম, যেখানে সব পাপী, দুঃখী, বিপথগামী সবার জন্য ছিল জায়গা খোলা। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।